দেখো 2016 নিয়োগের তালিকা এসএসসির, রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি, রাজ্য স্কুল শিক্ষা দফতরকে যোগ্যদের তালিকা দিল এসএসসি। আগেই 2016 অযোগ্যর তালিকা ছিল এসএসসির কাছে, আর এবার রাজ্যকে যোগ্যদের তালিকা পাঠালো এসএসসি। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, এতটা সময় লাগলো কেন? দেখো, যেটা স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর যে অযোগ্যদের তালিকার বাইরে কারা কারা রয়েছেন সেই তালিকাই স্কুল সার্ভিস কমিশন স্কুল শিক্ষা দপ্তরকে পাঠিয়েছে। আজকে সেই তালিকা পাঠানো হয়েছে ইমেল করে স্কুল শিক্ষা দপ্তরকে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং এই তালিকা নতুন করে ফের তৈরি করেছে এসএসসি। মূলত অযোগ্যদের তালিকা এসএসসির কাছেই ছিল, কিন্তু সেই তালিকার বাইরে আর কারা কারা রয়েছেন যারা অযোগ্য নন সেই তালিকাই এসএসসি পাঠিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে। তুমি জানো যে গত শুক্রবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন যে যোগ্যদের তালিকা প্রকাশ করা হবে আইনি পরামর্শ নিয়ে। তো সেক্ষেত্রে অবশ্যই এই তালিকা পাঠানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সুপ্রিম কোর্টে 17 তারিখ মধ্যশিক্ষা পর্ষদের আবেদনের ভিত্তিতে শুনানি হবে এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে এই তালিকাও তুলে ধরা হতে পারে সুপ্রিম কোর্টে ফের রাজ্যের তরফে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে এই তালিকা পাঠানো এবং এই তালিকার ভিত্তিতে স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন জেলার ডিআইদের থেকে নির্দিষ্ট কিছু তথ্য চাইতে পারে। তাই সাম্প্রতিক পরিস্থিতিতে এই তালিকা পাঠানো নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বেশ, রাজ্য সফরে প্রধানমন্ত্রী চলতি মাসে রাজ্যে আসতে পারেন বলে দাবি। প্রধানমন্ত্রীর সফর নিয়ে দাবি বিরোধী দলনেতার। প্রধানমন্ত্রীর 2 দিন রাজ্য সফর বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী কিছুদিনের মধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসার কথা। প্রধানমন্ত্রী সভার পরে রাজ্য নেতৃত্ব বসে কোর কমিটি আমরা চূড়ান্ত আরেকটা লড়াই দিতে চাই, নবান্ন অভিযান। সেই তারিখ প্রধানমন্ত্রীর সফরের পরে রাজ্য সভাপতি সকলের সঙ্গে যার যার সঙ্গে আলোচনা করে আমাদের ঘোষণা করবেন। শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ, মিছিল থেকে নবান্ন অভিযানের ডাক বিজেপির। প্রধানমন্ত্রীর সফরের পর বিজেপির নবান্ন অভিযান, মোদীর সফরের পর নবান্ন অভিযান সিদ্ধান্ত। আলোচনা করে দিনক্ষণ ঠিক করা হবে বলে জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নবান্ন অভিযানের কথা বলেছেন বিরোধী দলনেতা। চাকরিহারাদের অনশন প্রত্যাহার, যোগ্যদের চাকরি ফেরানোর দাবিতে অনশন চলছিল এবং 4 দিন পর অনশন প্রত্যাহার চাকরিহারাদের। জেলায় গণস্বাক্ষর কর্মসূচি চাকরিহারাদের। আদালতের নির্দেশ মেনে আন্দোলন চলবে। অনশন প্রত্যাহারের পর জানালেন চাকরিহারারা। আগামী 15ই এপ্রিল আমাদের ওএমআর এর কপি আমাদের হাতে তুলে দেবে। আমাদের একথা সিবিআই থেকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা যোগ্য চাকরিহারাদের পক্ষ থেকে আমরা সিবিআই দপ্তরে যাব এবং গণস্বাক্ষর করার জন্য আমরা জেলায় জেলায় যেতে হবে। ভয় ভীতি প্রদর্শন, বায়োটয়লেটহীনতা, যে চূড়ান্ত অব্যবস্থা, এর থেকে আমরা আমাদের সঙ্গী সাথীদের স্বাস্থ্যের কথা ভেবে আমরা এখান থেকে অনশন প্রত্যাহার করছি। সুপ্রিম রায়ের রাজ্যের শিক্ষক সংকট, একসঙ্গে প্রায় 26,000 চাকরি খারিজের সংকট তৈরি হয়েছে। জেলায় জেলায় স্কুলে শিক্ষকের সংকট। শিক্ষক সংকটে ধুঁকছে স্কুলগুলি। সোদপুরের 2 স্কুলে 2 ভিন্ন ছবি আপনাদের দেখাবো। 2 স্কুলে পর্যাপ্ত শিক্ষক থাকলেও সেখানে পড়ুয়া নেই। একটি স্কুল, সেখানে পড়ুয়ার সংখ্যা মাত্র 5 জন। আরেকটা স্কুল যেখানে পড়ুয়াই নেই। সোদপুরের এই 2টি সরকারি স্কুল মিলিয়ে শিক্ষকের সংখ্যা কিন্তু 30 জন। সুপ্রিম রায়ের চাকরি খুইয়ে রাজ্যের তো অনেক স্কুল এখনো শিক্ষকের অভাবে ভুগছে। আর সোদপুরের স্কুলের শিক্ষকদের কেন সেই সব স্কুলে পাঠানো হচ্ছে না, প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
স্কুল আছে, ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে তালা, কারণ একজন পড়ুয়াও নেই। এ ছবি উত্তর 24 পরগনার সোদপুরের সরকারি স্কুলের। সোদপুরের HB টাউন, এখানেই ভুবনেশ্বরী গার্লস স্কুল 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হয়। এই স্কুল এখন পড়ুয়া শূন্য, সেখানে শিক্ষিকা 19 জন। HB টাউনে ভুবনেশ্বরী গার্লসের কাছে আরেকটি সরকারি স্কুল, সোদপুর সুশীল কৃষ্ণ শিক্ষায়তন ফর বয়েজ। এখানে পড়ানো হয় 5 থেকে 12 পর্যন্ত। এই স্কুলে পড়ুয়া মাত্র 5 জন, শিক্ষকের সংখ্যা 11। এই মুহূর্তে এটা নিয়ে কোনো কমেন্ট করা দরকার নেই। কতজন শিক্ষক রয়েছেন আপনাদের স্কুলে? না, দরকার নেই, ছেড়ে দাও। এখন পোর্টালে সব আছে, তো ইচ এন্ড এভরিথিং ইউ নো। কতজন? আমাদের যারা আধিকারিক আছে তারা ভালো বলতে হবে, আলাদা করে কিছু শোনার নেই, সব তোমরা জানো। এই নিয়ে কোনো কমেন্ট করবো না। সুপ্রিম কোর্টের রায়ে 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে। এর জেরে রাজ্যের বহু স্কুলে এখন শিক্ষকের অভাব, অনেক জায়গায় ক্লাস বন্ধ, কোন স্কুলে আবার একা একা সব সারছেন প্রধান শিক্ষক। সোদপুরে কিন্তু অন্য ছবি। এখানকার 2টি সরকারি স্কুলে শিক্ষক শিক্ষিকা আছেন, কিন্তু পড়ুয়া নেই। সোদপুরে 2টি সরকারি স্কুল মিলে পড়ুয়া 5, শিক্ষকের সংখ্যা 30। স্থানীয়রা প্রশ্ন তুলছেন, এই 2 স্কুলের শিক্ষকদের কেন অন্য স্কুলে পাঠানো হচ্ছে না, যেখানে এখন শিক্ষকের সংকট? এই স্কুলে তো স্টুডেন্ট নেই, নামমাত্র স্টুডেন্ট, কিন্তু শিক্ষকরা আসছে, সময় কাটিয়ে চলে যাচ্ছে। এই শিক্ষকদের যদি অন্যত্র কোনো স্কুলে পাঠানো হয় তাহলে ওই স্কুলের পঠন পাঠনগুলো খুব সুবিধা হবে। বহু স্কুলের টিচারের অভাবে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, অথচ এখানে টিচাররা দিনের পর দিন, বছর পর বছর বসে বসে মায়না নিচ্ছে। এটা খুব দৃষ্টিকটু। সরকারের কাছে আবেদন করছি এই টিচারগুলোকে বিভিন্ন স্কুলে ডিস্ট্রিবিউট করে দেওয়ার জন্য। এ নিয়ে 2 স্কুলেই কেউই মুখ খুলতে চাননি। সোদপুর থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি, কেন্দ্রের প্রাথমিকে 39 পয়সা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে, 88 পয়সা বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে উচ্চ প্রাথমিকে। মূল্য বৃদ্ধির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। প্রাথমিকে মাথা পিছু 6 টাকা 78 পয়সা বরাদ্দ হয়েছে, অন্যদিকে উচ্চ প্রাথমিকে বরাদ্দ মাথা পিছু 10 টাকা 17 পয়সা। প্রেমিকার অপমানের বদলা নিতে গিয়ে প্রাণটাই চলে গেল। 2 বান্ধবীর বিবাদের বলি এক যুবক। শালকিয়ায় সেখানে যুবককে পিটিয়ে খুন করা হয়, অভিযুক্তরা বেপাত্তা, জোর চাঞ্চল্য। ও তো ছেলে ভালো ছিল, কোথাও আমি তার মা। তুমি প্রেমিকার সামনে প্রেমিককে মার, আক্রান্ত প্রেমিক এবং তার বন্ধু, 2 যুবককে রাস্তায় ফেলে মার। এতে প্রেমিকের মৃত্যু, প্রেমিকের বন্ধু জখম। নিহত যুবকের নাম সাগর তিওয়ারি, হাওড়ার শালকিয়ার জগদীশপুরের বাসিন্দা। ওরা সব ডেকে নিয়ে গেছে, ও মেয়েটা নিয়ে গিয়ে তারপরে ফিরে এলো না। 10টা ছেলে মিলে ওকে মাথা মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, ডেকে নিয়ে মার্ডার করেছে। ওরা সন্দেহ হচ্ছে কি ওর বাবাটা পয়সা ওরা সবকে দিয়েছে মেয়েটাকে শিখিয়ে, ও মেয়েটা আমার ছেলেকে ডেকে নিয়ে গেছে, ওরা সব তো ফিট করেছে, বড় বড় ছেলে। ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে 2 বান্ধবীর ঝামেলা ঘিরে। সাগরের প্রেমিকার সঙ্গে তারই এক সহপাঠীর গোলমাল হয়। দুজনেই ক্লাস 9-এর ছাত্রী। 2 বন্ধুর ঝামেলায় জড়ান তাদের প্রেমিকরা। সাগরের প্রেমিকাকে তার বন্ধুর প্রেমিক মনু শর্মা অপমান করেন বলে অভিযোগ। প্রেমিকার অপমানের বদলা নিতে সুর চড়ান সাগর। এসবই চলছিল মোবাইল ফোনে। সামনাসামনি বোঝাপড়ার জন্য হাওড়ার বামনগাছিতে জড়ো হয় দুপক্ষ। স্কুল পড়ুয়া প্রেমিকার সঙ্গে সাগর এবং তার 2 বন্ধু, এই 4 জনের মধ্যে একজন টোটো চালক, তিনি গাড়ি থেকে নামেননি। প্রেমিকা এবং বন্ধু সিদ্ধার্থকে নিয়ে এগিয়ে যান সাগর, অন্যদিকে 10-12 জনকে নিয়ে যায় মনু শর্মা। বেধড়ক মারধর করে সাগর এবং সিদ্ধার্থকে। তারা গুরুতর জখম হন।
টোটোয় করে তাদের হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার রাতে হাসপাতালে মারা যান সাগর তিওয়ারি। আগের ওই যে ছেলেটা মেরেছে ওই ছেলেটা আগে ওর বয়ফ্রেন্ড ছিল, আর আমরা জানিও না যে এমনি ঝামেলা হবে বলে। আমরা বারণ করছি, আমাদের কথা শুনছেই না, আর মেয়েটা বলছে চলো ওকে মারবে ওকে মারবে। প্রেমিকার বদলা নিতে গিয়ে খুন, এই অভিযোগে চাঞ্চল্য ছড়ায় হাওড়া শালকিয়ায়। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে রাজু ভূঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আলিপুরদুয়ারের দিকে। আলিপুরদুয়ারের চা বাগানে জলকষ্ট। 16 বছর আগে শুরু হয় জল প্রকল্পের কাজ, কিন্তু শেষ হয়নি। রাস্তার পাশে ড্রেনের মধ্যে জলের পাইপ, আর সেই পাইপ থেকে সুতোর মতন জল পড়ছে দেখুন। আর এই জলই তাদের একমাত্র ভরসা। দুর্ভোগের সেই ছবিটা। আলিপুরদুয়ারের কালচিনি, এখানেই চুয়াপাড়া চা বাগান। এই চা বাগানের বাসিন্দারা খাবার জল নিয়ে জেরবার। রাস্তার পাশে ড্রেন, এই ড্রেনের মধ্যে দিয়ে গিয়েছে জলের পাইপ। সেই পাইপের জলেই স্থানীয়দের তেষ্টা মেটে। চুয়াপাড়া চা বাগানে দীর্ঘদিন জলকষ্ট। এই সমস্যা সমাধানে উদ্যোগ নেয় প্রশাসন। 2009 সালে তৈরি হয় জলের রিজার্ভার, পাতা হয় জলের পাইপ লাইন, সেটা আবার গিয়েছে ড্রেনের মধ্যে দিয়ে। বাড়ি বাড়ি জলের পাইপ গিয়েছে। এরপর কোনো বাড়িতে কল বসেছে, কোনো বাড়িতে কল বসেনি। অভিযোগ কাজই শেষ হয়নি, তাই জলের সমস্যাও মেটেনি। তাই ভরসা ড্রেনের মধ্যে পাতা পাইপ লাইনের জল। স্থানীয়দের দাবি চা বাগান কর্তৃপক্ষ সপ্তাহে একদিন জলের ট্যাঙ্ক পাঠায়, তখন কিছুটা স্বস্তি। একদিন স্নান করেন। ড্রেনে পানি আসে না, জলে আসে না, কি করবো আর? ঘরে ঘরে যায় না, ঘরে ঘরে যায় না, নালা থেকে ভরতে হয়। হ্যাঁ, নালা থেকে ভরতে হয়। এদিকে ওদিকে থেকে আমরা পানি নিয়ে আসি। বছর হয়নি, মাস হয়ে গেছে। এটা তো সরকারি জল না? হ্যাঁ, এটা সরকারি পাইপ। ঘরে ঘরে যায় না, ঘরে ঘরে যায় না। এই নালা থেকে ভরেন? ডেলি ডেলি। ডেলি ভরে আমরা। কত ঘরের সমস্যা এরকম? তাও এটা পুরে লেন, पूरा लाइन है। पानी नहीं आता है हमारा चुनापाड़ा में, तो मैला पानी आता है, उसको हम लोग खाता है। क्या चाहते हो आप? हम लोग पानी चाहते हैं। कितना दिन से ये समस्या? बहुत समस्या, बहुत साल हो गए। কিছু কমপ্লেইনগুলো পেয়েছি, ওখানে পিএইচি গাড়িগুলো পাঠিয়ে ওইটা ইমিডিয়েটলি আমরা মিট আপ করছি। আরও কিছু জায়গাতে পাইপের কিছু সমস্যা ছিল, ওইটাও আমরা তাড়াতাড়ি ঠিক করে দেব। পিএইচি অলরেডি অ্যাকশনে আছে। পিএইচি ওইটা অলরেডি দেখছে। যে জায়গাতে জলের জন্য আমরা রিকোয়েস্ট পেয়েছি, ইমিডিয়েটলি পিএইচি গাড়ি মাধ্যমে জল দিতে শুরু করে দিয়েছে। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। গত বছর বর্ষায় সিসামারা নদীর বাঁধ ভেঙে বিপত্তি, ভেসে যায় নদী পাড়ে বিস্তীর্ণ এলাকা। আর এবার সেই বাঁধই সারানোর কাজ শুরু হয়েছে। গত বছর বর্ষায় নদী বাঁধে ভাঙন, সেই বাঁধই সংস্কারের কাজ শুরু করলো সেচ দপ্তর। আলিপুরদুয়ার শালকুমার 1 নম্বর পঞ্চায়েত, এখান দিয়ে বয়ে গিয়েছে শীষমারা নদী। গত বছর বর্ষায় ফুঁসে ওঠে, প্রায় 340 মিটার বাঁধ ভাঙে, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। নদীর আগোয়া জলদাপাড়া জাতীয় উদ্যানও প্লাবিত হয়। এক বছরের মধ্যেই নদী বাঁধ সারাতে উদ্যোগ নেয় সেচ দপ্তর। 340 মিটার বাঁধের জন্য বরাদ্দ করা হয় 1,09,00,000 টাকা। টাকা বরাদ্দ হয়েছে আগে, এবার কাজ শুরু। রবিবার ভার্চুয়ালি বাঁধ সারানোর কাজের উদ্বোধন করেন সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। অনুষ্ঠানে ছিলেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। আমরা চাইছি যত তাড়াতাড়ি এই 340 মিটার বাঁধের যে প্রোটেকশন ওয়ার্ক সেই কাজটা সম্পন্ন হোক। এলাকার বাসিন্দারা গত 2 বছর খুব আতঙ্কে কাটিয়েছে বর্ষার সময়। আমরা আশা করছি যে তাদেরকে কিছুটা হলেও আমরা আতঙ্ক মুক্ত করতে পারবো। একটা স্থায়ী বাঁধের নির্মাণ হচ্ছে। গত বছর নদীর বাঁধ ভেঙে ভোগান্তি, সেই বাঁধই সারানোর কাজ শুরু। এতে স্বস্তিতে নদী পাড়ের বাসিন্দারা।
এই বাঁধ নির্মাণের ফলে এত এলাকার সমস্ত জনগণের উপকার হলো। এতদিন ছিল না, আমরা খুব ভয়াবহ হয়ে ছিলাম। এই বানটা যদি হয়, এর থেকে আমরা খুশি আর কিচ্ছু হব না। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। এপ্রিল মে গরম পড়লেই ঝরে পড়ে মহুল গাছের ফুল, আর এই ফুলই বিক্রি করা হয় বাজারে। পুরুলিয়া জঙ্গলমহলের বাসিন্দাদের তাই মুখে চওড়া হাসি। এটা মহুল গাছ। এ গাছে ফুল ফোটে। এই ফুল থেকে যে পানীয় তৈরি হয় তাকেই বলে মহুয়া, যা নেশা ধরায়। কবিতা মহুয়ার দায় নেই হিসেবে দেবা। পুরুলিয়ার জঙ্গলমহলকে মাতাল করে মহুয়া। গরম পড়লেই শিউলি ফুলের মতো ঝরে পড়ে মহুল ফুল। এই মহুল ফুল শুকিয়ে বাজারে বিক্রি করা হয়, তাতেই হয় লক্ষ্মী লাভ। তো এমনিতে আমাদের কিছু রোজগার ইনকাম বলে কিছু নেই। এই যে সময়ে বছর একবার মহুল হয়, হ্যাঁ, মহুলটা সেটা কুড়িয়ে সেটা আমরা শুকনো করি। শুকনো করার পর সেটা আবার বিক্রি করি কোনো দোকানে কিংবা কোনো হাটে। মহুল ফুল থেকে তৈরি করা হয় মহুয়া। এছাড়া সর্দি কাশি, বংক্রাইটিসের মতো রোগের মোকাবিলায় মহুল গাছের ফল কার্যকরী বলে দাবি। গাছতলা আছে, মহুল কুড়াচ্ছি, এখন মেলে দিব, খামারে মেলে দিব, শুকনো হবে কাল পরশু, তারপর ওই কুড়াই নিয়ে যাবো। কেমন দাম? 35 টাকা। এপ্রিল মে জঙ্গলমহলের জেলাগুলিতে চাঁদি ফাটা গরম, কিন্তু পুরুলিয়ার জঙ্গলমহল জানে এই দুমাস মহুলের মাস। এই দুমাসে লক্ষ্মী লাভ। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।